আমি শান্ত ভাইকে দিয়ে শুরু করতে চাই। শান্ত ভাই, একটু এবার অন্যদিকে আসতে চাই। বিশেষ করে বিএনপির সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে। সেই বিষয়ে আজকে আমরা দেখেছি যে টিআইবি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বেশ কিছু পরিসংখ্যান তারা তুলে ধরেছে। আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই, সেটি বিএনপির ১০০ দিনের সঙ্গে না, এনসিপি নেতারা সম্প্রতি বিভিন্ন জায়গায় বক্তব্যে তারা শেখ হাসিনার শাসনামলের প্রসঙ্গ তুলছেন। শেষ সময় আমি একটু উল্লেখ করতে চাই, আসিফ মাহমুদ কথা বলেছেন, তিনি মেট্রো রেলের নিচে আবাসিক এলাকায় গরুরহাট আওয়ামী লীগের সময়েও বসেনি। এছাড়া তিনি বেশ কিছু বলেছেন, দেশে গ্যাস, তৈল, বিদ্যুতের দাম বাড়ানোর কারণে মানুষ অস্বস্তিতে আছে। শেখ হাসিনার আমলে গত ১৭ বছরে যা দাম বেড়েছিল ৩ মাসে ততটুকু গ্যাসের দাম বাড়াতে তারা সক্ষম হয়েছে। সব মিলিয়ে বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে। আওয়ামী লীগের প্রসঙ্গ দিয়ে কথা বলছেন আমরা দেখছি আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। প্রথম কথা হলো, ধরেন টিআইবির যে রিপোর্টটা, আমি রিপোর্টটা দেখেছি, এটা টিআইবির রিপোর্টটা খুব অগ্রহণযোগ্য রিপোর্ট আমার মনে হয়নি, খুব ব্যালেন্সড একটা রিপোর্ট। তার আশাও আছে, উদ্বেগও আছে, দুটি আছে। কনক্লুডিং লাইনটা এরকম আমি যদি পড়ি, যে টিআইবির পর্যবেক্ষণ অনুযায়ী সরকারের ১০০ দিন একদিকে আশা জাগানিয়া ও সম্ভাবনাময়, অন্যদিকে সুশাসন, দুর্নীতি প্রতিরোধ, বিশেষ করে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার প্রত্যাশা পূরণে সুনির্দিষ্ট পথরেখা বা উদ্যোগের ঘাটতির দিকটিও উদ্বেগজনক। এ দুটোই সত্য। দুটোই সত্য এইভাবে যে সরকার প্রধান হিসেবে তারেক রহমান সাংঘাতিক জনসমর্থন এবং তার প্রতি অন্যের যে আকাঙ্ক্ষা পূরণে নির্ভরতার জায়গা, এই জায়গাটা তিনি অর্জন করতে পেরেছেন। তার আচরণ, তার কথাবার্তা, অন্যকে আক্রমণাত্মক না হওয়ার অন্যের প্রতি ভাষা প্রয়োগ, নিজের দেশে সিম্পলিসিটি, সিম্পল লাইফ লিডিং এবং মানুষের সঙ্গে একাত্ম হওয়ার যে আকাঙ্ক্ষা এবং কারো প্রতি খুব অ্যাগ্রেসিভ না হওয়া, পাংচুয়ালিটি সহ যা যা অঙ্গীকার করেছেন সেই বিষয়ে খুব দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া, সেটা আপনি ফ্যামিলি কার্ড বলেন, কৃষকের আপনার যে ১০,০০০ টাকা পর্যন্ত প্রায় ১২ লক্ষ কৃষকের কৃষি ঋণ সুদসহ মওকুফ বলেন, কিংবা অন্যান্য যা যা খালকাটা কর্মসূচি থেকে যা যা উদ্যোগ নিয়েছেন, এইটা খুব আশা জাগানিয়া এবং উৎসাহব্যঞ্জক। আর হতাশার জায়গা হচ্ছে ইভেন তারা যে ৯৭টা অধ্যাদেশকে আইনে পরিণত করলো, সেটা আশা জাগানিয়া। আবার পাশাপাশি যে কয়েকটা জিনিস তারা উল্লেখ করেছে, যে মানবাধিকার কমিশন, হিউম্যান রাইটস, তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে আইন কমিশন সহ বিভিন্ন বিষয়ে যেইগুলো বাতিল করা হলো অধ্যাদেশগুলো, এইখানে তড়িঘড়ি অধ্যাদেশ করে ওই অধ্যাদেশ করায় কোথাও কোথাও কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু সেটা সংশোধন করে যদি একবারেই পাশ করতে পারত, তাহলে যে প্রশংসাটা আরও পেত সরকার, তা থেকে নিজেদেরকে নিজেরাই বঞ্চিত করলো। অথবা এখনও যদি তারা একটা কমিটি করে স্টেক হোল্ডারদের মতামত নিয়ে দ্রুততার সঙ্গে এটা আইনে কীভাবে পরিণত করবে সেই উদ্যোগ নেয়, তাহলে এই সমালোচনার জায়গাটা থাকবে না। পাশাপাশি এই বিএনপি বিশেষ করে মধ্যপন্থী উদার গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল, তাদের মধ্যে নানান স্রোত থেকে আসা নানান লোক আছে। এদের সবাই যে এত বড় দলে খুব সুবোধ হবে সেরকম আশা করাও ভুল। ফলে এদের মধ্যে কোনো কোনো অংশ থেকে দখলদারিত্ব, চাঁদাবাজি, এইসব অভিযোগগুলো আছে। তারা নিজের দলকে ক্ষতিগ্রস্ত করছে। নিজের দলের প্রধান এবং প্রধানমন্ত্রী, যার আদর্শ অনুপ্রাণিত হয়ে দল করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, এদের প্রতি শ্রদ্ধা রাখছেন না। ফলে ওই জায়গাগুলোতে বিএনপিকে এখন নজর দিতে হবে, নিজের দল। তবে সেইখানে একটা আশার কথা হচ্ছে, সরকার সেইখানে কোনো প্রশ্রয় দিচ্ছে না। দলীয় কোনো নেতা কর্মীর প্রতি অপরাধ করলে তার প্রতি যে প্রশ্রয়সূচক যেই অবস্থানটা আগে রাজনৈতিক দলগুলো নিত, সেটা নেয়নি। এমনকি এই যে শিশুর আমিষা ধর্ষণ হত্যা মামলার যেটা, সেটা খুব দ্রুততার সঙ্গে যে রায়ের দিকে গেল, এটা নিয়ে কেউ কেউ আবার এখন বলছে যে এইভাবে এত দ্রুত এইরকম রায় দেয়া যায় কিনা, ঠিক হলো কিনা। কিন্তু জাতিকে একটা এই নৃশংসতা বিরুদ্ধে একটা মেসেজ দিতে হবে। আপনি সুশীল সাজবেন এইখানে, আবার দ্রুততার সঙ্গে বিচারও চাইবেন, দুইটা তো একসঙ্গে হয় না। আপনাকে এই নির্মমতা, এই নৃশংসতা, এই জঘন্য পাশবিকতা, তার বিরুদ্ধে সোসাইটিকে একটা কড়া মেসেজও দিতে হবে। এটা সরকারের দায়িত্ব ছিল। সেই দায়িত্ব পালনে কিন্তু তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করেছে। ফলে এই সরকারের প্রতি আশা জাগা নিয়ে অনেক জিনিস আছে। তাদের কিছু কিছু জিনিস নিয়ে সমালোচনা আছে, যেটা না হলে আরও ভালো হতো। কিন্তু হঠাৎ করে
18-19 বছর পর আপনার 2 বছর 111 সরকার ছিল। সেই সময় বিএনপি নিপীড়িত এবং সাংঘাতিকভাবে তারা দুর্দশাগ্রস্ত। তারপরে 16.5 বছর একটা ফ্যাসিবাদী শাসন গেল, তারপরে 1.5 বছর ইন্টারিম গভর্নমেন্ট গেল। এই সময়টা দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, দেশের মানুষের মরালিটিকে ধ্বংস করা হয়েছে, বিভিন্ন বাহিনীর পেশা, যারা পেশাজীবী রাজনীতি করেন, আপনি সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক থেকে শুরু করে এমনকি বিভিন্ন বাহিনীর মরালি নষ্ট করে ফেলা হয়েছে। এরকম একটা নষ্ট হয়ে যাওয়া প্রবণতা সম্পন্ন একটা জনগোষ্ঠীকে নিয়ে আপনি চুরি, ডাকাতি, লুটপাট, টাকা পাচারকে একদম রাষ্ট্রীয় বৈধতা দিয়েছিল, প্রাতিষ্ঠানিক বৈধতা দিয়েছিল। এইরকম একটা জাতি নিয়ে, অর্থনৈতিক দুরবস্থা নিয়ে এইভাবে এসে তারা হঠাৎ করেই সব চেঞ্জ করে ফেলতে পারবেন, এই আশা যারা করেন, আমি বলি আশাটা না করতে, বরং সরকার যা যা ভুল করে তার সমালোচনা করতে হবে, তাদেরকে বিরোধী দল সহ জনগণ এবং সুশীল সমাজ থেকে চাপেও রাখতে হবে, কিন্তু তাদের ভালো কাজটাকে আবার ভালো বলে এনকারেজ করতে হবে যে গো অ্যাহেড, উই আর অ্যালং উইথ ইউ। 100 দিনে আসলে এত কিছু প্রত্যাশা করা অবাস্তবই একটি ব্যাপার।